আপনার এইসব সস্তা ট্রিক্সগুলো আমার সামনে কাজ করবে না মিস পিহু মিত্র। আপনি কি ভেবেছেন আমি কিছুই বুঝি না? আপনি ফোর্সফুলি এই ফ্যামিলিতে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন। আপনি কিছু ইমোশনাল কথা শুনিয়ে আমার কাছের লোকজনকে হাতে মুঠোয় করার চেষ্টা করছেন। মিস পিহু মিত্র, আপনাকে এই বাড়িতে থাকার জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি এখানে নিজেকে একজন ফ্যামিলি মেম্বার বলে মনে করবেন। আপনি এই বাড়িতে সবার কাছে একজন গেস্ট আর আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এর থেকে বেশি কোনো চাওয়া বা পাওয়ার চেষ্টা ভুল করে করবেন না আপনি। আহা ঋষি, কি সব বলছো বলো তো? উনি এরকম ইন্টেনশন নিয়ে এই কথাগুলো বলেননি। আরে এত বড় পৃথিবী, এতে কতগুলো মানুষকে একরকম দেখতে লাগে। হয়তো ওনারও মনে হয়েছে যে আমাকে কারুর মতো দেখতে, তাই উনি ওরমভাবে বলছিলেন। উনি নিশ্চয়ই আমার মতো কাউকে একটা দেখেছেন, তাই বোধহয় আমার সাথে গুলিয়ে ফেলছে, তাই না? ঋষি, তোমার আর পিহুর সম্পর্কটা ঠিক কেমন সেটা আমি খুব ভালো করে জানি, আর এটাকেই আমি কাজে লাগাতে হবে। আপাতত আমাকে যেমন করে হোক পিহু রানীর থেকে পালাতে হবে, না হলে অর্কিড প্লেসের ডিলটা ছেড়ে আমাকে সেই বৃষ্টি বাড়ি চলে যেতে হবে। আপনি এত ইরেসপন্সিবল কেন? ভবেশ বাবু আপনাকে এতবার করে ফোন করলেন আর আপনি একবারও ফোন রিসিভ করলেন না। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কারণে ফোন করেছেন। কেন ধরবো আমি ফোন? এখন তো আর আমাকে দরকার নেই আপনাদের। ভাই, কি হয়েছে সৌমেন? ভাই আবার পিহুকে বকাবকি করছে কেন? রুষা, না শোন, কিচ্ছু হয়নি। তুমি যে বলে আমার জন্য খাবারের ব্যবস্থা করছো, এনেছো? সৌমেন এই না। থ্যাংক ইউ। আমি এবার আসিও, নাহলে ফ্লাইটটা মিস করবো। সোমেন, এই কি তুমি আজকে এলে আর আজকে চলে যাবে? আর কিছুদিন থেকে যাও, এখানে সবার ভালো লাগবে। আরে আজকেই না একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আর সেটা না আমাকে অ্যাটেন্ড করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম ওখানে কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? আই মিন, আই হোপ দ্যাটস নট অ্যান ইস্যু। নো নো, কাজকর্ম একদম ঠিকঠাক চলছে, কোনো প্রেশার নেই, যেটা ভয় আর কি, টেনশন চলে। আচ্ছা, এই মিটিংটা করে নিই, আমি তোমাকে সব আপডেট দেবো। শিওর। কেমন? এখন তাহলে আসি। ওকে, আসি। হ্যাঁ, যখন সময় হবে আমি তোমাকে ফোন করে জানাবো। পৌঁছে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, সৌমেন দা আমার জন্য গিফট কিন্তু নিয়ে আসবে আবার। পাক্কা। ও সৌমেন, হ্যাঁ, তোমায় বলেছিলাম না পিহু যাবে তোমার সাথে? হ্যাঁ, তো কোথায় উনি? আমার তো দেরি হয়ে যাচ্ছে। কোথায় উনি? মিস পিহু মিত্র কোথায় যাবেন? বৃষ্টি বাড়িতে। ভাবলাম ঠিক একা একা বেরিয়ে যেতে পারবো, হলো না। এবার অর্কিড প্লেসের ডিলটা গেল মনে হয়। এই কি পিহুতি, তুমি বৃষ্টি বাড়ি চলে যাচ্ছ? উফ ঋত্বিক, তুই ওকে এমন ভাবে বলছিস যেন একেবারের জন্য চলে যাচ্ছে। ও তো কদিন পরেই চলে আসবে। না রুষাদি, আমার আর এখানে ফিরে আসার কোনো কারণ নেই। এই পিহু, তুমি কিন্তু তাড়াতাড়ি ফেরত এসো, তোমাকে ছাড়া কোনো মজাই হবে না এখানে। আর আসার সময় প্লিজ তোমার বোনকেও তোমার সাথে নিয়ে এসো। সোমেন দা, উনি কোথাও যাবেন না।
তুমি দাঁড়াও, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, ড্রাইভার তোমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, দেরি হয়ে যাচ্ছে, ফ্লাইটটা মিস করে ফেলবো। আমি তাহলে আসি। হ্যাঁ, আসি। সাবধানে যেও। আপনি আমার পারমিশন ছাড়া বৃষ্টি বাড়ি যাচ্ছেন কোন সাহসে? আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি যখন তখন ছুটি নিতে পারবেন না। আমার পারমিশন ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। আর আপনার যদি ছুটি দরকার তাহলে 1 মাস আগে আমাকে অফিসিয়ালি মেল করতে হবে। আপনি বোধহয় ভুলে গেছেন। এসব নিয়ম কানুন আপনার অফিসের এমপ্লয়ীদের জন্য মিস্টার সেন, আমার জন্য নয়। আমার কাজ তো শেষ, এবার আমি যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেতে পারি। আমাকে প্লিজ যেতে দিন। পিহু, তোর কাজ শেষ মানে? আর এসবও কি বলছে ভাই? ও যে বলল তুই ওকে ছুটি দিয়েছিস। মিথ্যে কথা বলছে দিদি, আমি ওনাকে কোনো ছুটি দিইনি। উনি শুধু তোমাদের সিম্প্যাথি গেইন করার জন্য এইসব নাটক করে যাচ্ছেন, আর কিছু না। আপনি এই মুহূর্তে এই অফিস থেকে বেরিয়ে যান। আমি যদি সিম্পাথি গেইন করার জন্য সবকিছু করতাম, অফিসে যা যা হয়েছে বাড়ির সবাইকে বলে দিতাম। আমি কাউকে কিছু জানাইনি। কি ব্যাপার বলতো? ভাই আর পিহুর মধ্যে কি হয়েছে? আমিও তো বুঝতে পারছি না, পিহুদি হঠাৎ এরকমভাবে চলে যাবে বলছে, আর দা ভাই বলছে ছুটি দেয়নি। আমি আসছি, আমাকে প্লিজ আর আটকাবেন না, ওকে যেতে দিন। আমি বলেছিলাম না আমার পারমিশন ছাড়া আপনি কোথাও যাবেন না, আর 1 পাও নড়বেন না আপনি। তোমার আমার মনের মাঝে জানলা খুলে দিচ্ছে হাওয়ায় ভালোবাসায়। ও মন খারাপে পড়ছে মনে, আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায়। কেন ভাষালে, কেন ডোবালে, লেগেছে আগুন কিছু গুলালে। তোমাকে পেলে এমন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, ফাগুন। ভবেশবাবু আমাকে বলেছিলেন এই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেলে কোম্পানির অনেক টাকা লস হবে, আর আপনি এই প্রজেক্টটার জন্য অনেকটা পরিশ্রম করেছেন। আমি চাইনি কোম্পানির কোনো রকম ক্ষতি হোক, কারণ আমিও এই কোম্পানির একটা পার্ট ছিলাম। তাই আমি নিজের মতো করে যতটা হোক একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার তো সেটা পছন্দই হয়নি। আপনার মতে তো আমি কোম্পানির রেপুটেশন নষ্ট করেছি। কেন? তখন তো নিজেই বললেন আপনি নাকি আমার মুখটাও দেখতে চান না, আমি আপনার কোম্পানির যোগ্য এমপ্লয় নই। এখন আমাকে আটকাচ্ছেন কেন? আমি চলে গেলে কি আপনার রাতের ঘুম উড়ে যাবে? আমাকে যেতে দিন। মিস পিহু মিত্র, আমি আপনাকে যেতে দিতে পারবো না। কারণ এখন আপনাকে আমার দরকার। কি করে বলবো আপনাকে আটকানোর কারণ প্রজেক্ট জলে জঙ্গলে। দেখেছেন তো, কিছুতেই আমাকে যেতে দিচ্ছেন না। কি ব্যাপার বলুন তো মিস্টার স্যার? বাড়ির বাকি সবার মতো আপনিও আমাকে ভালো ভালোবেসে ফেললেন না তো?